আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবগুলো রোজা সুস্থতার সাথে কবুল করুন, আমিন। প্রিয় দর্শক, রমাদান আলোকিত জীবন শিরোনামের যেই প্রোগ্রাম আমরা শুরু করেছিলাম, আমরা গত ভিডিওতে বলেছি যে রমাদানের প্রতিদিন বাদ আসর আমরা এই ভিডিও আপনাদের সামনে উন্মোচন করব ইনশাআল্লাহ তাআলা। সেই ধারাবাহিকতায় আজকে আমরা রমাদান আলোকিত জীবন শিরোনামের দ্বিতীয় পর্বে উপস্থিত হয়েছি। সাথে আছি আমি ওসমান বিন আব্দুল আলিম। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে কোরআনের ফজিলত ও রমাদানে কোরআনের গুরুত্ব, কোরআন তেলাওয়াতের মহত্ব। এই বিষয়ে আমরা আজকে সারসংক্ষেপ আলোচনা করব। আমি আশাবাদী আপনারা মন দিয়ে, দিল দিয়ে ভালো করে আজকে আলোচনাটা শুনবেন, মানার নিয়তে শুনবেন, আমল করার নিয়তে শুনবেন ইনশাআল্লাহ তাআলা। এতে করে আমিও কিছু আপনাদের থেকে উপকৃত হব, আমার সওয়াবের ভান্ডার সমৃদ্ধ হবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আমরা সবাই জানি রমাদান ও কোরআনে রয়েছে গভীর সম্পর্ক। এই মাসেই কোরআন নাজিল হয়েছে, যা পুরো মানব জাতির জন্য হিদায়াতের আলো। যেরকম আল্লাহ তাআলা কোরআনের মাজিদের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন, যা মানুষের জন্য পথ নির্দেশ ও স্পষ্ট বিবরণ এবং সত্য মিথ্যার পার্থক্যকারী। সূরা আল বাকারা 185 নম্বর আয়াত। এই আয়াত থেকে আমরা কি বুঝলাম? এই আয়াত থেকে বোঝা যায় যে রমাদান মাসের বিশেষ ফজিলত ও মর্যাদা মূলত আল কোরআনের অবতরণ দ্বারা নির্ধারিত হয়েছে। অর্থাৎ এই যে রমাদান মাসটা আছে, এই মাসটা বিশেষ ফজিলত কেন? যে এই মাসেই কোরআনের অবতরণ হয়েছে, এই জন্য এই মাসের একটা অন্যতম ফজিলত। এই মাসেই কোরআন নাজিল হয়েছে, যা মানুষের জন্য পথ নির্দেশ, হুদা, পথ নির্দেশ এবং সত্য মিথ্যার স্পষ্ট ফয়সালা। সত্য মিথ্যার স্পষ্ট ফয়সালা। তাহলে আমরা এই আয়াত থেকে কী শিখতে পারলাম? এই আয়াত আমাদের জন্য এই শিক্ষা দেয় যে রমাদান শুধু রোজা রাখার মাসই নয়, বরং এটি কোরআনের সাথে গভীর সম্পর্ক তৈরি করা মাস। এই মাসে বেশি বেশি কোরআন পড়া, বোঝা এবং অনুসরণ করা, সত্য ও মিথ্যার পার্থক্য বুঝতে কোরআনের নির্দেশনা গ্রহণ করা প্রয়োজন। এই আয়াত থেকে আমরা এই তিনটা বিষয় বুঝতে পারি। তাহলে এই আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয় যে রমাদান আত্মশুদ্ধি এবং আল্লাহর পথে ফিরে আসার জন্য শ্রেষ্ঠ সময়। এই আয়াত আমাদেরকে এটাই শিক্ষা দেয়। প্রিয় দর্শক, আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের আজকের আলোচনার বিষয় প্রথম হচ্ছে কোরআনের ফজিলত। কোরআনের ফজিলত সম্পর্কে আমি কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থিত করব ইনশাআল্লাহ তাআলা। দেখুন, কোরআন শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয়, এটি মানব জীবনের পূর্ণাঙ্গ সংবিধান। এটি আল্লাহর কালাম, যা সমস্ত মানব জাতির জন্য হিদায়াত, সমস্ত মানব জাতির জন্য। আল্লাহ তাআলা কোরআনের এক জায়গায় বলেন যে কোরআন হৃদয়কে প্রশান্তি দেয়। যেরকম এক জায়গায় রয়েছে কোরআনের যে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয়। তার মানে যে ব্যক্তি বেশি বেশি এই কোরআনকে তেলাওয়াত করবে, এই কোরআনের ফজিলতটা দেখেন, যে কোরআনকে বেশি বেশি স্মরণ করবে, তার হৃদয় প্রশান্তি হবে। তার হৃদয় কী হবে? প্রশান্তি হবে। 2 নম্বর আরেকটা বিষয়, এই কোরআনের ফজিলতের যদি আমি ব্যাখ্যা করতে যাই, তাহলে দ্বিতীয় যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে এই কোরআন অনুসরণ করলেই জীবন সুন্দর হয়ে যাবে। যেই মুসলমান, যেই মুমিন এই কোরআনকে অনুসরণ করবে, তার জীবন সুন্দর হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন যে আমার হেদায়েত অনুসরণ করবে, সে পথভ্রষ্ট হবে না এবং দুঃখীও হবে না। তাহলে আল্লাহ তাআলা কি বলেছেন? যে ব্যক্তি আমার হেদায়েত অনুসরণ করবে, অর্থাৎ আমার কোরআনকে অনুসরণ করবে, সে কখনো পথভ্রষ্ট হবে না এবং কখনো দুঃখীও হবে না। সূরা তাহার 123 নম্বর যে আয়াতটা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন। তাহলে এর দ্বারা কী বোঝায়? এর দ্বারা বোঝায় যে কোরআনের ফজিলত কতটা বড়, কতটা বেশি, এই দুইটা বিষয় দ্বারা আমরা বুঝতেছি। 3 নম্বর যে বিষয়টা যার দ্বারা আমরা বুঝবো যে কোরআনের ফজিলত বেশি, সেটা হচ্ছে কোরআন কিয়ামতের দিন আমাদেরকে সুপারিশ করবে। কিয়ামতের দিন আমাদেরকে সুপারিশ করবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন কিয়ামতের দিন তার পাঠকারী ও অনুসারীদের জন্য সুপারিশ করবে। যারা কোরআন পাঠ করে এবং অনুসরণ করে, কিয়ামতের দিন বিপদে, কিয়ামতের দিন যেদিন মহাবিচারের দিন, সেদিন এই কোরআন আপনাকে সুপারিশ করবে। এটাই তো বোঝা যাচ্ছে যে কোরআনের কত বড় ফজিলত, কোরআন আমাদের জন্য কত বড় নেয়ামত। প্রিয় দর্শক, আমরা 2-3টি আয়াত এবং একটি হাদিস দ্বারা এই কোরআনের ফজিলত কিছুটা হলেও বোঝার চেষ্টা করেছি, বুঝতে পেরেছি। এখন আমরা রমাদানে কোরআন তেলাওয়াতের গুরুত্ব, বিশেষ করে আমরা সাধারণত সবসময় তেলাওয়াত করে থাকি, অনেকে তেলাওয়াত করে, অনেকে করে না, অনেকে রমজান উপলক্ষে তেলাওয়াত করে থাকে। তাহলে আমাদের জানা উচিত এই রমাদানে কোরআন তেলাওয়াতের গুরুত্বটা কী। যদি আমরা এটা জানি, তাহলে হচ্ছে যে আমরা গুরুত্ব সহকারে আগ্রহের সাথে এই রমাদানে প্রতিদিন আমরা তেলাওয়াত করব ইনশাআল্লাহ তাআলা। দেখুন, রমাদান শুধু, আমি এটা আগেও বলেছিলাম যে রমাদান শুধু রোজার মাস নয়, এটি আত্মশুদ্ধির মাস, এটি কোরআনের মাস। সাহাবারা এই মাসে বিশেষভাবে কোরআন তেলাওয়াত করতেন, বিশেষভাবে করতেন। অন্য সময় তো করতেনই, এই মাসে তারা গামছা বেঁধে সারাদিন কোরআন তেলাওয়াতে মগ্ন থাকতেন। আমি অনেক বুজুর্গ দেখেছিলাম যারা 3 দিনে 2 দিনে 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত 1 খতম করে ফেলে। তাহলে তাদের কাছে কোরআন তেলাওয়াতের যে গুরুত্ব সেটা অনুধাবন হচ্ছে। আমাদের কাছে যদি এই রমাদানে, বিশেষ করে এই রমাদানে কোরআন তেলাওয়াতের যে গুরুত্ব, এরা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা বেশি বেশি তেলাওয়াত করবো ইনশাআল্লাহ তাআলা। তাহলে গুরুত্বর যদি প্রমাণ দিতে যাই, তাহলে 1 নম্বরে আমি বলবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, যেহেতু আমাদের মায়ার নবী, মমতার নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অনুসরণ, তিনি কি করতেন রমাদান মাসে? তিনি হচ্ছে যে এই রমাদান মাসে বেশি বেশি কোরআন পড়তেন, বেশি বেশি। এক হাদিসে আছে, সহিহ বুখারী হাদিস 4998 নম্বর হাদিস, যেখানে জিবরাইল আলাইহিস সালাম প্রতি রমাদানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন তেলাওয়াত করাতেন। শেষ রমাদানে তিনি 2 বার তেলাওয়াত করাতেন, 2 বার। তার বোঝা গেল জিবরাইল কার কাছ থেকে আসতেন? আল্লাহর কাছ থেকে আসতেন, এবং তিনি এসে নবীর কাছে এসে তেলাওয়াত করতেন। তার মানে বোঝা যাচ্ছে যে এই রমাদানে কোরআন তেলাওয়াতের গুরুত্বটা কতটা বেশি, যে জিবরাইল এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন তেলাওয়াত করতেন। প্রিয় দর্শক, আরেক হাদিসে এসেছে, আপনি একটু খেয়াল করে শুনবেন, যে আরেক হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটি হরফ পাঠ করে তাকে একটি নেকি প্রদান করা হয়। যে ব্যক্তি কোরআনে একটি হরফ পাঠ করে তাকে একটি নেকি প্রদান করা হয়, প্রতিটি নেকি 10টি নেকির সমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি বলি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ এবং মিম একটি হরফ। তাহলে এখানে মোট 30 নেকি। আর এই নেকিটাই যখন আমরা রমাদানে তেলাওয়াত করি, 1/70 আমরা বলি, যে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, তাহলে আমরা প্রত্যেক হরফে 70 নেকি করে আমরা পাই। তাহলে আমরা বুঝতে হবে কত বড় গুরুত্ব এই রমাদানে কোরআন তেলাওয়াত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ব্যতীত কোনো মাসে এত বেশি তেলাওয়াত করতেন না, যতটা রমাদান মাসে করতেন। যেটা আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটা হাদিস থেকে প্রমাণিত হয়। তিনি বলেন যে রমজান ব্যতীত অন্য কোনো রাতে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণ কোরআন তেলাওয়াত করতে কিংবা ভোর পর্যন্ত সালাতে কাটিয়ে দিতে অথবা পূর্ণ মাস রোজা পালন করে কাটিয়ে দিতে দেখিনি। এদের কী বোঝা যাচ্ছে? এই হাদিসটা সহিহ মুসলিমের হাদিস, 1773 নম্বর হাদিস। তাহলে এই হাদিস থেকে আমরা কী বুঝলাম? এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য মাসের তেলাওয়াত করতেনই, প্রায় সময় তেলাওয়াত করতেন, কিন্তু এই রমাদান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বেশি বেশি তেলাওয়াত করতেন, বেশি বেশি গুরুত্বের সাথে তেলাওয়াত করতেন, বেশি বেশি আমল বাড়িয়ে দিতেন। এজন্যই এক কবি বলেছেন, ওয়া জমানা মে মুআজ্জাজ থে হামিলে কোরআন হোকর, ও জমানা মে মুআজ্জাজ থে হামিলে কোরআন হোকর, আর তুম জলিল और খাওয়ার হয়ে তারকে কোরআন হোকর, তুম জলিল और খাওয়ার হয়ে তারকে কোরআন হোকর। প্রিয় দর্শক, রমাদানের যেই কোরআন তেলাওয়াতের যে গুরুত্ব, সেটা যদি আমি প্রমাণ আরেকটা দিতে যাই, সেটা হচ্ছে যে আমি এটা একটু আগেও বলেছিলাম যে এখানে একটা অক্ষর, একটা হরফ পড়লে আপনি 70 গুণ সওয়াব বেশি পান, 70 গুণ। হাদিসে এসেছে, তিরমিজি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমাদানে এক নেকি অন্য সময়ের 70 গুণ বেশি। তার মানে রমাদানের এক নেকি অন্য সময়ের 70 গুণ বেশি।
কোরআনের একটি আয়াত পড়লে 70 গুণ সব লাভ হয়। সুবহানাল্লাহ। কয় গুণ? 70 গুণ। আমি যদি এই রমাদানে কোরআন তেলাওয়াতের গুরুত্ব বিষয় আরেকটা বুঝতে চাই, সেটা হচ্ছে সাহাবায়ে কেরাম রমাদানে কোরআনের প্রতি অধিক মনোযোগ দিতেন, অধিক। আমি সংক্ষেপে আলোচনা করতেছি, এই জন্য আর প্রমাণ দিতে চাচ্ছি না। ইমাম শাফি রাহিমাহুল্লাহ রমাদানে 60 বার কোরআন খতম করতেন। কয়বার? 60 বার। তার মানে 30 দিনে 60 বার কোরআন খতম করতেন। তার মানে একদিনে 2 বার তিনি কোরআন খতম করতেন। তাহলে আমাদেরও উচিত রমাদানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, অর্থ বুঝে পড়া এবং কোরআনকে জীবন বাস্তবায়ন করা। এই কোরআনকে জীবনে কি করা? বাস্তবায়ন করা। প্রিয় দর্শক, তাহলে আমরা কোরআনের ফজিলত এবং এই রমাদান মাসে কোরআন তেলাওয়াতের গুরুত্ব, মহত্ব বোঝার এবং আমি বোঝানোর চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাকে বোঝার তৌফিক দান করুন। 3 নম্বর যে বিষয়টা আমি আলোচনা করব সংক্ষেপে, সেটা হচ্ছে যে কোরআন শেখা এবং শেখানোর গুরুত্ব। কোরআন শেখা। আপনি বলতে পারেন যে হুজুর আমি তো তেলাওয়াতই করতে পারি না, তা আমি কি তেলাওয়াত করব? তা আপনার জন্যই হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শেখায়। আপনি পারেন না তো কি হয়েছে? আপনি আজকে থেকে শুরু করেন। আপনি রমজান মাসকে সুযোগ কাজে লাগিয়ে আপনার সওয়াবও হইল এবং আপনার শেখাও হইল। আপনি এক মাসে শেষ করতে না পারেন, সমস্যা নেই, আপনি শুরু তো করতে পারেন, আপনি শিখতে পারেন, আপনি শেখার চেষ্টা করতে পারেন। নিজে নিজে আপনার এলাকার ইমাম সাহেবের কাছে, আপনার এলাকার স্থানীয় মাদ্রাসার হুজুরদের কাছে আপনি শিখতে পারেন। এখন ডিভাইসে অনেক আধুনিক বিশেষ ব্যবস্থা রয়েছে কোরআন শেখার, সেখান থেকেও আপনি শিখতে পারেন। আপনি অবশ্যই শিখতে পারবেন, আপনি হিম্মত লাগবে, অন্যথায় কাল কিয়ামতের দিন আপনাকে জবাব দিতে হবে আল্লাহর কাছে। এজন্য আপনি শিখিন এবং নিজে শেখার চেষ্টা করেন, সর্বোচ্চ দিয়ে শেখার চেষ্টা করেন। এজন্যই তো বলছে সর্বোত্তম ব্যক্তি সেই যে নিজে কোরআন শেখে এবং অন্যকে শেখায়। সহিহ বুখারীর হাদিস। প্রিয় দর্শক, প্রিয় ভাই ও বোনেরা, রমাদান ও কোরআন একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের উচিত প্রতিদিন কোরআন তেলাওয়াত করা, প্রতিদিন। একদিনও যেন আমাদের কোরআন তেলাওয়াত মিস না হয়। আপনি টার্গেট করুন যে আমি আজকে এত পৃষ্ঠা তেলাওয়াত করব, আমি আজকে এতটুকু শিখব, আমি আজকে এই সূরাটা শিখব, এই সূরাটা মুখস্থ করব। 2 নম্বর বিষয় হচ্ছে, প্রিয় ভাই প্রিয় বোন, অর্থ ও ব্যাখ্যা শেখা। আপনি হয়তো পুরো বছর এতটুকু সুযোগ হয় না অর্থ পড়ার, কারণ আয়াতগুলো অর্থ পড়ার, কী বলেছেন আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে, এই আয়াতের ব্যাখ্যাগুলো কি, এগুলো হয়তো পড়ার সুযোগ হয় না। আমি বলবো আপনি রমজানে 10 খতম করা দরকার নাই, প্রয়োজনে আপনি অর্থসহ ব্যাখ্যাসহ ভালো একটা তাফসির নিয়ে মাআরিফুল কোরআন নিতে পারেন। হ্যাঁ, এরকম ভালো একটা তাফসির নিয়ে আপনি এই তাফসিরের প্রত্যেকটা আয়াতের অর্থ পড়তে পারেন, এই আয়াতের ব্যাখ্যাগুলো কী হইতে পারে এগুলো পড়তে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। 3 নম্বর যে বিষয়টা হচ্ছে কোরআনের নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করা। আমরা যা পড়ি, যা শিখি তা অনুযায়ী কী করা? বেশি বেশি নিজের জীবন পরিচালনা করা, কোরআনে যে নির্দেশনা আছে সেই অনুযায়ী। আপনি আরেকটা বিষয় করতে পারেন, সেটা হচ্ছে আপনি ছোটো ছোটো যে ছোরাগুলো আছে এগুলো মুখস্থ করতে পারেন। আপনি হয়তো ওরকম দ্রুত তেলাওয়াত করতে পারেন না, বা আপনার সবাই নেই, আপনি ছোটো ছোটো সূরাগুলো মুখস্থ করেন, যেটা আপনার নামাজের জন্য খুবই কাজে লাগবে। প্রয়োজনে যখন আপনি একদমই শিখতে পারেননি, উচ্চারণ করতে পারতেছেন না, শেখার চেষ্টা করতেছেন, আপনি কোনো একটা মাদ্রাসার ছাত্রের কাছে যান, কোনো একটা হুজুরের কাছে যান, গিয়ে বলেন যে হুজুর আপনি তেলাওয়াত করেন, আমি শুনবো। তার কাছে গিয়ে আপনি শুনেন। এতে দ্বারা কী বোঝা যাবে? যে আপনার কোরআনের প্রতি, এই কোরআনের মাসের প্রতি মহাব্বত আছে, এটা বোঝা যাবে। আল্লাহ তাআলা এর জন্য হয়তো আপনাকে মাফ করবেন। এজন্য আমরা আজকে কি বুঝলাম, সেটা হচ্ছে এই কোরআনের ফজিলত আমরা কিছুটা জানতে পারলাম। রমাদান মাসে কোরআন তেলাওয়াতের গুরুত্ব, মহত্ব কিছুটা বুঝতে পারলাম, যে 2-1টা হাদিস এবং 3-4টা আয়াত দিয়ে আমরা বুঝতে পারলাম। 4 নম্বর বিষয় হচ্ছে, 3 নম্বর যে বিষয়টা আমরা জানতে পারলাম সেটা হচ্ছে এই কোরআন মাসে নিজে বেশি বেশি কোরআন শেখা এবং কোরআন শেখানো বলতে কি, আমরা তো অনেকেই যখন কোরআন শেখানোর কথা আসে তখন আমরা টাকা চিন্তা করি, এটা আমরা করা যাবে না। হ্যাঁ, রিজিক আল্লাহ তাআলা আমাদেরকে দিবেনই, তবে আমাদেরকে এই কোরআন শেখানোর চেষ্টা করতে হবে। সাধারণ মানুষ, আশেপাশের মানুষ, আত্মীয় স্বজন, পরিবার, প্রতিবেশী, সবাইকে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দিবেন। তারপরে যেই বিষয়টা আমরা বললাম, এই কোরআনকে
কে সামনে রেখে আমাদের করণীয় কী কী সেই বিষয়ে আমি আজকে আলোচনা করেছি। আমি আশা করি যে আমার এই সারসংক্ষেপ আলোচনায় আপনারা বুঝতে পেরেছেন এবং মানার জন্য আপনারা শুনেছেন। আল্লাহ তাআলা আমাকে ও আমাদের বোঝার এবং মানার তৌফিক দান করুন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, সর্বশেষ ওই দোয়াই আমি করব যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার এবং আমল করার তৌফিক দান করুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানিয়ে দিন রমাদানে আপনি কিভাবে কোরআন তেলাওয়াতের পরিকল্পনা করেছেন। রমাদানে আপনি কিভাবে কোরআন তেলাওয়াতের পরিকল্পনা করেছেন সেটা আমাদের জানিয়ে দিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন তেলাওয়াতের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। السلام عليكم